মুফরাদাত, পৃথক পৃথক। আলাদা আলাদা অক্ষরকে মুফরাদাত বলে। মুফরাদাত, হ্যাঁ, তাহলে বলেন তা, সবক নম্বর 1, মুফরাদাত কাকে বলে? হ্যাঁ, পৃথক পৃথক। অক্ষরকে, হ্যাঁ, পৃথক মুফরাদাত পৃথক বলে। অক্ষরকে মুফরাদাত বলে, অর্থাৎ আলাদা আলাদা অক্ষরকে মুফরাদাত বলে। সবক মুফরাদাত নম্বর বলে। 1, মুফরাদাত, মুফরাদাত, আলাদা আলাদা অক্ষরকে মুফরাদাত বলে, মুফরাদাত, বা বলতে পারেন পৃথক পৃথক অক্ষরকে মুফরাদাত বলে। পৃথক পৃথক এবার চলেন অক্ষরকে। পৃথক পৃথক অক্ষরটা কি রকম একটু দেখে নিই। দেখুন, এখানে লেখা আছে নিচেই, এখানে চিকে মারা আছে, দেখেন এটা চিকে মারা আছে। জি জি জি। আর নিচে লেখা আছে আলিফ। আলিফ। দেখেন, আলিফ জি কোনোদিন টান হয় না, এখানে চিকে মারা আছে, তার মানে বুঝে নিতে হবে আলিফ। জি যদি বলি আলিফ বলে লম্বা করে টেনে দিলাম, তাহলে এটা কিন্তু কোনো রকম টান হবে না, কারণ এখানে চিকে মারা আছে। আর চিকে মারার জায়গায় তাহলে বুঝে নিতে হবে, যেমন স্টেশনে বলুন বা অন্য কোনো জায়গায় দেখা যাচ্ছে জি জি একটা জিনিস লিখে দেওয়ার পরে সেখানে নিষেধ করার পরে চিকে মারা থাকে, মানে কি সেটা করতে নিষেধ করছেন, মানে এখানে জি। কোনো পেশাব করা যাবে না, এখানে 2 নম্বর করা যাবে না, নিষেধ করে দেয়। তো ওই রকম এখানে লেখা আছে আলিফ, বাংলায় লেখাতে হয়তো একটু টান লেখা আছে, কিন্তু এখানে এখানে চিকে মারা আছে, অর্থাৎ কোন রকম টান দেওয়া যাবে না। জি জি। তাহলে কিরকম বলবো? আলিফ, আলিফ। আলিফ। হ্যাঁ, আমার সঙ্গে বলবেন আলিফ। আলিফ। হ্যাঁ, যখন বলবেন আলিফ কোনোদিন টান দেবেন না। আলিফ। জি। বা, দেখেন এখানে বা বা। লেখা আছে, বার নিচে এক দেওয়া আছে, মানে বাকে একালিপ পরিমাণ টেনে পড়তে হবে। একালিপ পরিমাণ, একালিপ পরিমাণটা কতটুকু? সেটা হলো একটা আঙুল, একটা আঙুল এরকম মুড়ে খুলতে যতক্ষণ সময় লাগে ততক্ষণ হলো এক আলিফ। টান, এক আলিফ। একটা আঙুল এই যে মুড়ে নিলাম, জি মোড়া আর খোলা, মোড়া আর খোলা যতক্ষণ পর্যন্ত সময়, যতক্ষণ সময় লাগবে ততক্ষণ টান দেওয়াকে বলে একালি পরিমাণ টান দেওয়া। কেমন? দেখেন, বা, বা। হ্যাঁ, বা, যে বা। মনে করলাম ঝট করে ছাড়িয়ে দিলাম, ঝট করে বন্ধ করে দিলাম, এরকম না। মানে স্বাভাবিক যেমন মানুষ বন্ধ করে আবার খোলে, ওই রকম বন্ধ করা এবং খোলাকে একালি পরিমাণ টান দেওয়া বলে। দেখেন, বার নিচে দেওয়া আছে, বা বানান লেখা আছে, বার নিচে এক দেওয়া আছে, তাহলে বুঝে এলো বাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। অনুরূপ আপনি তা দেখেন, তার নিচেও এক দেওয়া আছে, সা দেখেন, জি। সার নিচেও এক দেওয়া আছে। তাহলে আলিফ, আলিফ ছেড়ে দেন, আলিফ তো টানই হয় না। বা, তা এবং বা। বা। সা, এই যে 3টে অক্ষর, রিন। হ্যাঁ এই যে 3টে অক্ষর, 3টে অক্ষর কোন রকম একালিফ ছাড়া বেশি টান হবে না। তাহলে জি কিরকম জি। পড়বো? তাহলে প্রথমবারে জানলাম আলিফ। আলিফ। বা, বা। তা, তা। তা, সা। তা, দেখেন আমার মুখের দিকে একটু খেয়াল করবেন। সা, সা, চলেন। তা। হ্যাঁ, সা। এবার দেখেন জিমে আসবো, জিম, জিম, জিম বানান নিচে লেখা আছে, দেখেন জি 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 জিম। জি জি জি। হ্যাঁ, জি। জিম দেখেন নিচেই 3 লেখা আছে, নিচেই 3 লেখা তিন আছে। আলিফ টান। 3 আলিফ টান দিয়ে পড়তে হবে। কেমন? জি। জিম, জিম, একটু চেপে চেপে, জিম। হ্যাঁ, 3 আলিফ টান দিয়ে ওই রকম, যেমন তা একালিফ পরিমাণ টান হবে, অনুরূপ হা ও একালিফ পরিমাণ টান হবে। এটা হলো বড় হা, এর আগে আর এর পরে আরেকটা হা আসবে, সেটা হলো ছোট হা। এটা হলো বড় জি হা। জি। বড় হা কেমন বলবেন? একটু গলার ভিতর থেকে উচ্চারণ করবেন। কেমন? হা, হা, বলেন বলেন। হা। হ্যাঁ, একালি পরিমাণ টান দিয়ে বলেন, হা, হ্যাঁ, খ, খ, হ্যাঁ দেখেন খ, হা যেমন একালি পরিমাণ টান হবে, খও তেমন একালি পরিমাণ টান হবে। দেখছেন?
ওই রকম দেখেন, তারপরে দেখেন তা দালের নিচেই তিন আছে, তাহলে এটা তিন আলিফ পরিমাণ জিমের মতো টান দিয়ে পড়তে হবে। তাহলে কেমন? জি দাল, দাল, দাল হ্যাঁ, দাল, দাল হ্যাঁ, তারপর চলেন জাল, এটাও তিন আলিফ টান হবে, জাল, জাল, দাল র, এটা এক আলিফ পরিমাণ টান হবে, দেখেন র নিচেই র দেওয়া আছে, জি জি এটাও র জি হলো এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়, র, জি র হ্যাঁ। জা তারপর দেখেন জাও এক আলিফ পরিমাণ টান, মানে টান হবে, এটা ওই জিমের মতো, দালের মতো, জালের মতো তিন আলিফ জি পরিমাণ টান হবে না, এটাও যা এক আলিফ পরিমাণ টান হবে। যেমন জি যা, যা, বলেন, যা যা নয়, যা যদি র আপনি বলেন, এই র যা র আর যা একই হয়ে যাবে, র র এটা একটু একটু জি সিটি জি টাইপের আওয়াজ করবেন, যা, যা, জ জ হ্যাঁ, যা, 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 আমরা অনেক সময় জ বলি না, যা চলে যা, জি যা জি চলে যা, ওই সেই জি জি যা, জয়া হ্যাঁ। এবার দেখেন সিন, সিনও ওই জিমের মতো তিন আলিফ টান হবে, যেগুলো এক কথায় যেগুলোর নিচেই এক দেওয়া আছে সেগুলো এক আলিফ পরিমাণ টান হবে, আর যেগুলোর নিচেই, যে সমস্ত অক্ষরের নিচেই আপনার তিন দেওয়া আছে, সে সমস্ত অক্ষরগুলো তিন আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে, বুঝে এসছে? জি 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 হ্যাঁ, তাহলে তাহলে দেখে নেন, একটু দেখে নেন, সিন, সিন শিন, সিন সিন, হ্যাঁ, তারপরে, সিন হ্যাঁ, তারপরে চলেন, সিন এই যে সিনটা, সিন, সিনটা একালি পরিমাণ, সিনটা তিন আলিফ পরিমাণ টান হবে, এবং সিন যখন জি জি উচ্চারণ করবেন তখন একটু সিটির মতো আওয়াজ করবেন, সিটি, সিটি, পাতলা, অর্থাৎ জি একটু পাতলা আওয়াজ করবেন, কেমন? সিন, সিন, সিন সিন দেখেন এই একটু পাতলা আওয়াজ করেন, সিন, সিন, সিন হ্যাঁ, সিন দেখেন নাকে আওয়াজ, আওয়াজ নাকে না নিয়ে গেলেও চলবে, সিন, সিন, হ্যাঁ, দেখেন তারপরে চলেন ওইরকম শিনও তিন আলিফ পরিমাণ টান হবে, দেখেন শিন, একটু মোটা আওয়াজ, মোটা আওয়াজ, জি 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 শিন, সিন হলো পাতলা আওয়াজ, সিন আর শিন হলো মোটা আওয়াজ, সিন চলেন, জি জি সিন হ্যাঁ, সিন হ্যাঁ, হুম, সিন صاد، صاد، صاد صاد صاد، صاد، صاد ضاد, صاد হ্যাঁ, তাহলে চলেন আবার আলিফ থেকে পড়েন, ألف باء হ্যাঁ, طاء سا جيم হ্যাঁ, حاء আরো আরো একটু বেশি টানেন, জিম, سين হ্যাঁ, আওয়াজ দেখেন, এই حاء সমস্ত অক্ষর যখন উচ্চারণ করবেন তখন আওয়াজ جي নাকে নিয়ে যাবেন না, এমনি সিম্পল উচ্চারণ করবেন, চলেন, جي حاء হা একালিফ পরিমাণ حاء টান দেন, হা একালিফ পরিমাণ টান একটু বেশি হয়ে যাচ্ছে, হা, হা, حاء হ্যাঁ, চলেন, حاء হ্যাঁ, তারপরে চলেন, جيم সরি হার পরে খ হবে হ্যাঁ, সরি চলেন, খ দাল হ্যাঁ, চলেন, জাল হ্যাঁ, র জা সিন হ্যাঁ, চলেন, শিন হ্যাঁ, চলেন, صاد হ্যাঁ, ضاد তাহলে আলিফ থেকে শুরু করে আমাদের প্রথম নাম্বার সবকে
আলিফ থেকে নিয়ে শুরু করে যত পর্যন্ত আমরা মোটামুটি পড়ে নিলাম। তাহলে বুঝে এলো আলিফ কোনোদিন, মনে রাখবেন, আলিফ কোনোদিন টান হয় না, আলিফ সর্বদা খালি হয়। আলিফ সর্বদা কি হয়? খালি হয়। খালি হয়। আলিফ সর্বদা খালি হয়। বার নিচে এক নোক্তা হয়, তার